ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিউজিক সেন্টার। তো আজকে আমরা একটি নতুন একটা ওয়াজ ভিডিও করতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের ইসমাইল মিডিয়া ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আমরা আপলোড দিয়েছি ওয়াজের। তো আজকেও একটা ওয়াজ মাহফিলে আমরা চলে যাচ্ছি। এটা আমার বাড়ি থেকে কাছেই, মাত্র 4-5 মিনিট লাগবে হাইটে যাইতে। তো এখন রাত বাজে 10টা, এখন গাড়ি পাওয়া যাইতেছে না। তো আমি হাইটে রওনা দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনাদেরকে দেখাবো যে আজকের প্রধান বক্তাকে এবং আজকে আপনাদের সাথে কি করলাম সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আমার কয়েকটি চ্যানেল রয়েছে। তার মধ্যে কিন্তু ইসলামিক ইউটিউব চ্যানেল রয়েছে ইসমাইল মিডিয়া সেন্টার। তো যারা ওয়াজ ভিডিও বা ইসলামিক ভিডিও, যারা গজল, তারপরে ইসলামিক যে কোনো কার্যক্রম যারা দেখতে চান, তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব আমি ওয়াজ মাহফিলে গিয়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের উপস্থিতিতেই বাচ্চাদের চাকরি প্রদান করা হবে। যেহেতু আপনারাই শিক্ষক, আপনারাই দেখছেন, অবশ্যই আপনাদের উপস্থিতি থাকা দরকার। বক্তা বলছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর লাইক করবো নি আপনাদের মাঝে সেই ইউটিউবার অথবা টিকটকার, ফেসবুক পেজের মালিক সব তো গেতেই আছে গা, ও আসুন বোকারা বুঝছি না। হ্যাঁ, আমি আনন্দিত, উদ্বেলিত, আরো বেশি আপনাদের সারা আমি আশা করি। এই জন্য যে আমি দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত, এনারা আমার চাইতে কম বয়স, আমার চাইতে কিছু বেশি বয়স, মধ্যম বয়সের কম, কিন্তু অধিকাংশই যুবক। আপনারা তাকায় দেখেন, ঠিক কিনা? সুতরাং আমার থেকে এই যুবকরা আওয়াজ বেশি দিতে সক্ষম। আমি যদি 100 মিটার দৌড় দিই, ছাত্র জীবনে দৌড় দিয়ে ফার্স্ট হতাম, এখন কিন্তু আমি আর পারবো না এই তরুণদের সাথে, ঠিক কিনা? সুতরাং আমি মনে করি আমার চাইতে ওদের দাম আল্লাহর কাছে বেশি। যারা বলে আল্লাহু আকবার। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তরুণেরা, যুবকেরা যারা জাহান্নামের ভয়েতে ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেন, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আপনারা খুশি নাকি বেজার? আল্লাহ যে আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? এটা বুড়া লোকেরা আবার মন খারাপ, যা কিছু যুবকদের জন্য না, এখানেও মুরব্বীদের জন্য আবার সুখবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে মুরব্বী, দাড়ি পাকা, চুল পাকা লোকগুলি যখন, আমার উম্মতের যখন জাহান্নামের ভয়তে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি আমার এই বান্দাদের দোয়া, মিনতি, এদের আর্তনাদ, এদের প্রার্থনা ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক সকলকেই মাফ করে দিবেন। লিল্লাহি তাকবীর। জোরে সোরে প্রাণ খুলে আমরা আবারও যদি শুকরিয়া আদায় করি, খুশি হবেন কে? খুশি হবেন কে? নারাজ হবে কে?